আসসালামু আলাইকুম। আবার হাজির হলাম আপনাদের সামনে নতুন একটা টপিকস নিয়ে। তবে এইটা হচ্ছে কি ওই যে আমার বেসিক ফাউন্ডেশন নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটার প্রেক্ষিতে আপনি জিনিসটা আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন। এই ভিডিওটা দেখার আগে আপনি চাইলে আগের ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে ওইটা দেখে আসতে পারেন। তো এবার শুরু করা যাক আজকের টপিকস নিয়ে আলোচনা। মনে করুন আপনার কাছে একটা বালতি আছে বা বড় একটা পাত্র। মনে করো যে এটা খুব উঁচুতে রাখা, যার কারণে আপনি দেখতে পাচ্ছেন না এটাতে পানিতে থাকে কিনা। মানে আপনি কি করলেন, দূরে এক জায়গা থেকে নিয়ে এসে পানিটা এই পাত্রের মধ্যে ঢাললেন। তো আপনি দেখতে পারতেছেন, নিশ্চয় মনে মনে ভাবতেছেন তো পানি তো দিচ্ছি, তাহলে তো পানি তো থাকবে, এরকম ব্যাপার। মনে করো ওই পাত্র হচ্ছে কি 1000 লিটারের, আপনি এই জায়গা হচ্ছে একটা পাত্র দিয়ে 10 লিটার করে করে হচ্ছে এই জায়গায় নিয়ে আসে ঢালতে লাগলেন। তো আপনি রাখলেন, সমস্যা নেই। এখন 10 লিটার 10 লিটার 10 লিটার করেছে কি, মনে হচ্ছে 10 বার গেলে আপনি 100 লিটার পানি এই পাত্রে ঢাললেন। আরো 10 বার, আরো 10 বার, এরকম করে প্রায় 100 বার যখন ডাললেন, তো আপনি মনে মনে হচ্ছে কি শেষ, কাজ হয়ে গেছে, পাত্রটা ভরে গিয়েছে। এতটুকু পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে হচ্ছে, সমস্যা নেই। এবার আপনি মনে মনে ভাবলেন আচ্ছা ঠিক আছে, ওইটা দেখে রেখে দিই বা কোনো একটা কাজ করি আর কি। এখন আপনি উঠলেন, মনে করছে ওই জায়গায় কষ্ট করে একবার উঠলেন যে আচ্ছা দেখি পানি কতটুকু লেভেল হয়ে গেছে, না আরো একটু লাগতে পারে ওরও, এরকম। তো উঠে গিয়ে দেখলেন আপনার পাত্রটা খালি, তখন কি হবে আপনার? তো আপনার এই যে 100 বার যাওয়া আসার ব্যাপারটা, পরিশ্রম, এই যে পানি যে বহন করলেন, এটা একটা পরিশ্রম তো গেল। তার সাথে কি হলো, আপনার সময় গেল, কষ্ট করলেন। এই সময়টা অন্য একটা জায়গায় আপনি ইনভেস্ট করতে পারতেন। এই পুরো সব কিছু হচ্ছে কি বৃথা যাচ্ছে। যদি ওই যে মনে হচ্ছে, আপনি যদি দেখেন যে ওই পাত্রের মধ্যে হচ্ছে একটা নিচের দিকে একটা ছিদ্র ছিল, যার কারণে আপনি যা ডালছেন সব চলে গিয়েছে। তার মানে আপনার সব কিছু বৃথা চলে যাবে যদি এই পানিটা চলে যায়। আপনার তো ধারণাই ছিল যে আপনি ওই জায়গায় রাখবেন, বা আপনার তো কি ছিল যে প্ল্যান ছিল এই পাত্রটা ভরে রাখবেন, কিন্তু গিয়ে দেখলেন যে সব ডালার পর একেবারে অবশেষে গিয়ে যখন আপনি দেখলেন যে আপনার নিচে কিছু নাই, পানি নাই, তখন কি হবে আপনার? সব বৃথা। ঠিক একইভাবে আমরা যারা পড়ালেখা করি, এটা আমাদের স্টুডেন্ট বেলা হয়ে থাকে। আমি নিজেও তো একজন স্টুডেন্ট ছিলাম, বা আমি অনেক স্টুডেন্টকে পড়াইছি, বা অভিভাবক হিসেবেও এটা ভুল হয়ে থাকে আমাদের অনেক সময়, বা হচ্ছে নতুন শিক্ষক যারা, তাদের কাছেও এই জিনিসগুলো একটু হয়তো ভুল হয়ে থাকে, যেটা আর কি। তো দেখুন, আমরা শিক্ষার্থীকে এত বেশি জিনিস পড়াইতে গিয়ে যে আমি যে এই সামান্য জিনিস আমার থাকতেছে কিনা পাত্রের মধ্যে, মানে আমাদের একটা ছাত্রকে পড়াটা দিচ্ছি, সেইটা রাখতে পারতেছে কিনা, এদিকে আমরা ফোকাস খুব কম করে থাকি। আমরা অনর্গল দিতে থাকি দিতে থাকি দিতে থাকি, কিন্তু তার মাথায় কতটুকু রাখতে পারতেছে সেটা আমরা খেয়াল করি না। আচ্ছা মনে করি একদিন আমি স্যারের ক্লাসটা খুব ভালোভাবে বুঝলাম, আমি এসে একদিন সেই অঙ্কটা করলাম। এরপরে এটা রিভিশন নাই, রিভিশন নাই, রিভিশন নাই, এরকম করে একদিন 2 দিন 3 দিন এরকম করে আমরা প্রায় মনে করো 4-5 মাস পরে মনে হইলো ওহো, স্যার তো একটা চ্যাপ্টার পড়াইছিল। তো আমরা ওইদিকে গেলাম, গিয়ে দেখি স্যার যে কিছু বলছিল, ওই যে 1 মাস 4 মাস আগে স্যার যা বলছিল বা আমি কিছুটা মনে রাখছিলাম, এই পুরোটাই কোনো কিছু নাই। এখন ওই চ্যাপ্টারটা আবার প্রথম একেবারে না পড়ার সমান হয়ে গিয়েছে। এই জন্য আমাদের কি করতে হবে, যে একটা চ্যাপ্টার আমরা যখন পড়বো, তখন আমাদের সবার উচিত এই চ্যাপ্টারটা যতক্ষণ পর্যন্ত আমার আয়ত্তে না আসতেছে ততক্ষণ পর্যন্ত এটাকে রিভিশনে রাখা। মানে রিভিশন কখন কতটুকু রাখবো সেটাও আমাকে বুঝতে হবে। আমি সামনের দিকে মনে হচ্ছে এরকম অনেক ছাত্র আছে, মনে হচ্ছে কি আমি যাদেরকে পড়াইছি এরকম অনেককে ফেস করছি। প্রথম দিকে হওয়া জিনিসগুলো আমি একটু ফিল করতাম না, নতুন ছিলাম বিদায়। তো দেখা যেত ছাত্র স্যার আজকে এই চ্যাপ্টারটা পড়াই দিয়ে দিন, আমি এটা বুঝতেছি না, স্যার বুঝাই দিচ্ছেন স্কুলে। হয়তো মনে হচ্ছে বেশি ছাত্র হওয়ার কারণে হয়তো অনেকে অনেক সময় বুঝেও না থাকে, অথবা হয়তো রাতে ঘুম হয় নাই, ক্লাসে গিয়ে বুঝতে পারে না, অন্য নানান কারণে হইতে পারে। তো আমাকে বললো স্যার এই চ্যাপ্টারটা বুঝাই দিয়ে দিন। প্রথম দিকে আমি যে যে কাজগুলো করতাম, তো তাকে আমি পড়াই দিয়ে দিতাম। এরপরের দিন বলতো স্যার এইটা, এরপরের দিন বলতো ওইটা। তো আমি আর এগুলো আর চেক করতাম না, মনে হতো সে ছাত্ররা অনেক সময় হচ্ছে কি টিচারদেরকে মনে হচ্ছে টিচার, ওই যে টিচার আমি মনে মনে ভাবতাম সে তো আমাকে এগুলো সে ইচ্ছা করে পড়াচ্ছে, তার মানে হয়তো সে তো এগুলো সে নিজে নিজেই শেষ করতেছে। এরপরে আরেকটা চ্যাপ্টার এরকম করে করে দেখেছি সব চ্যাপ্টার পড়াই ফেলতেছি। তো পরে যখন হচ্ছে তাকে ধরানো শুরু করলাম, তখন দেখে হচ্ছে কি তার কোনো কিছু নাই, ওই যে যেটা পড়াইছি সব কিছু নাই হয়ে গিয়েছে। কারণ হচ্ছে ওই যে সে আজকে এটা পড়ালাম এটাই পারে, এটাই বুঝলো। এরপরের দিন ওই যে এটা তো আর খেয়াল করি নাই, যার কারণে কি হচ্ছে সেটা ভুলে গিয়েছে। এরপর আরেকটা নিয়ে আসলাম, ওইটাই তার মনে থাকলো 2-3 দিন, এরপর এটাও ভুলে গেল। এরকম করে করে ওই যে এটা দিচ্ছি, এটা কয়েকদিন থাকলো, তারপর এটা আউট হয়ে গিয়েছে মাথা থেকে। এরপরে একটা চ্যাপ্টার দিলাম, ওইটাও আউট হয়ে গেল। এরকম করে একজন টিচার যতই দিন না কেন, তার মাথার মধ্যে যতই পড়া বুঝায় দেন না কেন, এগুলো কোনো কাজে আসবে না।
একইভাবে একজন শিক্ষার্থীরা এটা বেশি করে থাকে। স্যাররা যখন জিজ্ঞেস করে পড়াটা শেষ, হ্যাঁ বলে হ্যাঁ শেষ স্যার। তো এখন এই যে শেষ হয়ে যাবার ব্যাপারটা দেখুন যে শিক্ষার্থীরা এটি করে থাকে যে বললা শেষ, হ্যাঁ স্যার শেষ। তো তাকে জিজ্ঞেস করলে মনে হচ্ছে আমি মাঝে মধ্যে এখন যেটা করি যে মনে করো হচ্ছে ছাত্রকে জিজ্ঞেস করলাম তখন হচ্ছে একটু ডিফিকাল্ট প্রশ্নটা করলাম, সে যদি চ্যাপ্টারটা পারে তাহলে হচ্ছে সে ওটা চিন্তা করতে পারবে, তখন বোঝা যায় সে কতটুকু পারে বা পারে না। যখন সে চিন্তা করতে পারবে অত প্রায় জটিল প্রশ্ন করলে হয়তো সে নাও পারতে পারে, তো সে কতটুকু চিন্তা করতে পারতেছে সেটা থেকেই বোঝা যায় যে সে কি কতটুকু পড়েছে। সে যদি চিন্তাই না করতে পারে তার মানে হচ্ছে আসলে সে পড়ে নাই। তো এই যে ব্যাপারটা আপনাদেরকে এখন জিনিসটা আপনাদেরকে বলছি যে দেখুন সে কতক্ষণ পর্যন্ত, আমি সব চ্যাপ্টার না পড়ানোর চেয়েও আমার চ্যাপ্টার একটা আমি পড়াই, তো ওই চ্যাপ্টার যতক্ষণ পর্যন্ত তার আয়ত্তে না আসে ততক্ষণ পর্যন্ত আমার সামনের দিকে অগ্রসর না হওয়া ভালো। কারণ আমি ওই তো যতই দেই না কেন, কারণ হচ্ছে সে এটাই গিলতে পারতেছে না, তাহলে আমি অন্যটা দিয়ে লাভ আছে আমার? তো আমাকে আগে এটা গিলাতে হবে। এটা গিলানোর জন্য আমার 5 দিন লাগলে 5 দিন দেবো, কারণ হচ্ছে সব ছাত্র সক্ষমতা সমান না। বিশেষ করে আমাদের অভিভাবক এবং বাসা শিক্ষকদের এই জিনিসটি খেয়াল করা উচিত যে আমরা তাকে এতটুকু লোড দিব না, যতটুকু তার সক্ষমতা আছে তাকে ততটুকুই দিব। তার চেয়ে বেশি দিলে ওই যে বললাম হচ্ছে বেশি না, আমার হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে ও সে তো নিতে পারতেছে, কিন্তু আগে দেখবেন ওই যে তার পাত্র, ওই যে পাত্রের নিচের অংশের যে ওই যে বড় পাত্রের ব্যাপারটা যেরকম বলছিলাম, নিচের পাত্রের ছিদ্র আছে কিনা। এই জায়গায় যদি ছিদ্র থেকে যায় আমি যতই দেই না কেন সব বৃথা যাবে, সব পরিশ্রম, সব শ্রম, টাকা পয়সা সব যাবে হচ্ছে বৃথা। একইভাবে আপনার প্রথম কাজ হচ্ছে কি এই জায়গাটাকে বেঁধে দেওয়া, যে আমি একটাই দিব, এই জায়গার আপনার যদি প্রয়োজন হয়, প্রয়োজন হলে আপনি এই জায়গাটা ছিদ্রটা বন্ধ করে দেবেন, নিচের ছিদ্রটা আগে বন্ধ করার জন্য আপনার যে কাজ করা দরকার সেগুলো তখন হচ্ছে কি তার বেসিকের ঘাটতি দেখা দিতে পারে, তখন আপনি বেসিকের দিকে ফোকাস দিবেন। এরকম না যে আবার হচ্ছে কি বেসিকের দিকে ফোকাস দিতে, মনে করো হচ্ছে ক্লাস 9-এর বাচ্চা, তার ক্লাস 6-7-এর বেসিকের ঘাটতির কারণে আপনি পুরোপুরি ওইদিকে ফোকাস দিতে হবে। আপনি 9-এরটাও হালকা অ্যাডজাস্ট করে রাখবেন, কারণ তাকে তো দুই দিকেই একটু ম্যানেজ করতে হবে। এখন যেহেতু উঠে গেছে, ভুল হয়ে গেছে, এটা তো কিছু করার নেই। এখন তাকে কি করতে হবে, 9-এরটাও হালকা ম্যানেজ করে রাখতে হবে, হালকা বেশি ফেলে দেওয়া যাবে না, আবার ওইটা বেশি চাপ হয়ে যাবে। এদিকে একটু রাখতে হবে, ওইদিকেও হালকা হালকা তাকে এগিয়ে নিয়ে আসতে হবে, 7-8-এর যেগুলো ঘাটতি আছে ওইগুলো কাভার করে দিয়ে দিতে হবে। তখন এই ছিদ্রটা বন্ধ হয়ে গেলে তখন তাকে আমরা ওইদিকে উপরের দিকে তুলতে পারবো। আর ছিদ্রটা যদি আমরা বন্ধ না করতে পারি তাহলে দেখা যাবে হচ্ছে কি যতই টালি না কেন সেগুলো হচ্ছে সব বৃথা চলে যায়। তো আমাদের উচিত প্রত্যেকটা বাচ্চার এই জিনিসটা বোঝা, যে তার বেসিকের ঘাটতি কতটুকু আছে সেটা বোঝা, তার সাথে সাথে তাকে রিভিশনের সাথে হচ্ছে কি অভ্যস্ত করে তোলা। অনেক বাচ্চারা আছে ওই যে সামনের দিকে যায় যায় পিছনে কি হচ্ছে এটা আর খেয়াল রাখে না। এই জিনিসটা থেকে আমাদেরকে এই অতিক্রম করে ওভারকাম করে চলে আসতে হবে, যে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা একটা চ্যাপ্টার পড়লে একটা যাতে আমাদের মাথার মধ্যে যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বেশি লোড দিতে পারবো না তাকে। দিলে হয়তো হতে পারে কি একটা হচ্ছে ওই যে মনে হচ্ছে সে বুঝলো, ক্লাসে বুঝতে পারে, বুঝে নিয়ে আসলো, পরে যে এদিকে ঢুকলো এদিকে বের হয়ে গেল, মানে হচ্ছে কি ওই যে সে বুঝে আসলো হয়তো একদিন প্র্যাকটিস করছে, এরপরে আর নাই জিনিসটা। আবার আরেকটা হচ্ছে কি পারে কি ওই যে বেসিকের ঘাটতির কারণে তার মাথার উপর দিয়ে যা মাঝে 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 দেখবেন আমাদেরই এটা হয়ে থাকে অনেক সময়, মানে কোনো একটা নতুন টপিকস আমরা কোনো কিছু বুঝতে পারতেছি না, হঠাৎ স্যার বলছেন, অথবা অমনোযোগিতার অভাবের কারণে, অথবা দেখা যাচ্ছে আমি আগের রাত্রে ঘুমাই নেই। তো এই জিনিসগুলোর কারণে স্যার যখন বলতেছেন তখন হচ্ছে কি, অথবা নিজের একদিন ভালো নাও লাগতে পারে, তখন হচ্ছে স্যার ক্লাসে লেকচার নিচ্ছেন দেখবেন তখন মনে হচ্ছে মাঝে মাঝে মনে হয় স্যার কী বলতেছে এটা মাথার উপর দিয়ে যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই যে বেসিকের ঘাটতির কারণে এটা হতে পারে, অথবা হচ্ছে রিভিশনের ঘাটতির কারণে এটা হয়ে থাকে। তাই আমাদের প্রথম উচিত হচ্ছে কি এই জিনিসগুলো খেয়াল করা। একটা হচ্ছে আপনার বেসিক ঠিক করে নিতে হবে যত আগে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই কাজটা শেষ করে নিতে হবে, বেসিকের ঘাটতিটা মিটাই উঠতে হবে। আর একটা হচ্ছে কি রিভিশন, মানে আমি একটা চ্যাপ্টার শেষ করব, এটা বারবার রিভিশনে নিয়ে আসতে হবে, যতক্ষণ পর্যন্ত এটা আমার আয়ত্তে না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমাকে এটা নিয়ে কাজ করতে হবে। আজকে এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম।